প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, দীর্ঘদিন পর আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে আসলাম। কী কারণে দীর্ঘদিন পর আসলাম সেটা নাই বললাম। যাই হোক, আজকে যেটি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম বা মুখোমুখি হতে যাচ্ছি। দর্শক, পাশের স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই একটি ছবি বলে দেয় মানুষের কর্মফল সে তার নিজেই ভোগ করতে হয়, অর্থাৎ নিজের কর্মফল নিজেই ভোগ করতে হয়, অন্য কেউ ভোগ করে না। যেটা মহান রাব্বুল আলামিনও তার প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বাণী এবং কোরআন ও হাদিসের ভিত্তিতে প্রমাণিত যে আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হবে, সেটা অন্য কেউ ভোগ করবে না। পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি বহুল আলোচিত সমালোচিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 5ই আগস্টের পর বাংলাদেশের ক্ষমতায় আরোহীন হন। ক্ষমতায় বসেই তিনি যে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন সেটা হয়তো তিনি ভুলেই গিয়েছিলেন এবং ভুলেই গেছেন। স্বাভাবিক, তার কর্মকাণ্ডে যেটা দেখা গেছে, তার এই 18 মাসের শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আজকে তার এই বিদায় অনেক কিছুই দেখিয়ে দিচ্ছে এই সমাজকে যে আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হবে এবং আপনার কর্মফল আপনাকেই বহন করতে হবে। প্রিয় দর্শক, গতকালকেও যে ব্যক্তিটির পেছনে বাংলাদেশের সর্বোচ্চ আইনের ব্যক্তিবর্গ দাঁড়িয়েছিলেন বা তার চলার পথে রাস্তা ক্লিয়ার করেছিলেন, SSF বা যাই বলি আমরা, সব কিছু ছিল, কিন্তু আজকে তিনি মনে হচ্ছে একজন ভিখারি কাঙ্গালের মতন দেশ থেকে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়াটাকে আমি বলবো না, তিনি চলে গেছেন। এয়ারপোর্টের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, পাশেই সম্ভবত তার মেয়ে এবং অন্য পাশে যে লোকটিকে দেখা যাচ্ছে মাস্ক পরিহিত, সেটি হয়তো বহুল কাঙ্ক্ষিত আলোচিত সিঙ্গাপুর থেকে উড়িয়ে এনেছিলেন সেই ব্যক্তিটি, যিনি বাংলাদেশের বৈদেশিক ব্যবসা বাণিজ্যের বন্যা ডুবিয়ে দিবেন। সেই ব্যক্তিটি নাম নাই বললাম, আপনারা হয়তো জানেন। দর্শক, এই ছবিটি দেখে নিজে অনেক কিছুই বলার ইচ্ছে হয়, কিন্তু বলতে পারি না। আমার এই ক্ষুদ্র মুখে ক্ষুদ্র মানুষ হিসাবে বলাটা শোভনীয় নয় বলে আমি মনে করি। প্রিয় দর্শক, তার এই কর্মফল গত 18 মাসের, তিনি তাকে কেন এই শত ছাত্রদের জীবনের বিনিময়ে বাংলাদেশের গদিতে বসিয়েছিলেন, সে আশা কতটুকু প্রতিফলিত হয়েছে দেশবাসী আপনারা ভালো জানেন। আজকে কেন সে রিক্ত হস্তে দেশ থেকে চলে যেতে হচ্ছে? প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমি আর বেশ কিছু বললাম না, যেহেতু সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন পত্রপত্রিকা তার কীর্তি পড়াও করে এখন প্রচারিত হচ্ছে। যাকে মবের রাজপুত্র বলা হয়, বাংলাদেশের জঙ্গিবাদ, বাংলাদেশের মবের জনক এই রাজপুত্রের নীরবে প্রস্থান জাতিকে কি ইঙ্গিত দিয়ে যাচ্ছেন? আপনারা যারা ক্ষমতার অপব্যবহার করবেন, আপনাদেরকেও এভাবেই চলে যেতে হবে। প্রিয় দর্শক, দীর্ঘদিন পর আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে আসলাম।
আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট আকারে লিখে যাবেন, আমাকে উৎসাহ দিবেন। এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।